ডাকসু নির্বাচন নিয়ে আমরা আরও জানবো। এবার টিএসসি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ ইসলাম। নাহিদ, কি পরিস্থিতি দেখছেন আপনি যেখানে আছেন? এখন এখানে ভোটার উপস্থিতি কেমন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? মূলত সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রের মধ্যে কিন্তু বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি দেখা গিয়েছিল এবং যেহেতু রোকেয়া হলের যারা মূলত এখানকার ভোটার রয়েছেন তারাই এই কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত যেটি জানি সর্বোচ্চ সংখ্যক ভোটের পরিসংখ্যান কিন্তু এই কেন্দ্র থেকে আমরা সর্বশেষ পর্যন্ত যেটি জানতে পারলাম, এখন পর্যন্ত প্রায় 59% ভোট কিন্তু কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে কিন্তু প্রায় ভোটার সংখ্যা প্রায় 3300+ ভোটার এখানে উপস্থিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কিছু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এখন পর্যন্ত এখানকার ভোট গ্রহণ কিন্তু চলছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিছু প্রার্থীরা এখানে আসছেন, এসে এখানকার ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়েও কথা বলেছে। মূলত এই কেন্দ্রে ভোটার সংখ্যা 5641 জন। মূলত নারী ভোটার যারা আছেন রোকেয়া হলের তাদের সবাই এই কেন্দ্রের ভোটার এবং এখানে ভোট দিচ্ছেন সকাল থেকেই। দুই একটি অপ্রীতিকর পরিস্থিতি বলতে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু আজকের এখানকার ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে আমরা দেখছি যে প্রত্যেক ভিপি এবং জিএস পদে যারা আছেন প্রতিটি প্যানেলের তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এখানকার পর্যবেক্ষণ করছেন এবং অভিযোগ যেটি করছেন মূলত বিভিন্ন প্রার্থীরা মূলত কেন্দ্রে প্রবেশের সময় অনেককেই লিফলেট বিতরণ করা কিংবা দেখা গিয়েছে তার পক্ষে ভোটের জন্য কিন্তু প্রচারণা করছে বলে এখানকার বেশ কিছু প্রার্থীরা অভিযোগ করেছেন এবং এই অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যেই এখানে সকালে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বলা হচ্ছিল মূলত ছাত্রদলের পক্ষ থেকে যে এখানে একজন প্রার্থীর ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে যে একাধিক ব্যালটে মূলত দুটি ব্যালটে তাকে এখানে নিবন্ধন করতে দেখা গেছে এবং সেই বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তীতে আসলে এখানকার যে রিটার্নিং অফিসার আছেন তারা গণমাধ্যমকে আমাদের সাথে কথা বলেছেন যে এই পরিস্থিতি নিয়ে তারা অবজারভেশন করছেন। এই ছাড়া মূলত রোকেয়া হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন, তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখন পর্যন্ত নেই। তবে অভিযোগ যেটি আছে যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটা কিন্তু করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সব কেন্দ্রেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থীরা এখানে আসছেন। শিক্ষার্থীরা পরিস্থিতির বিষয়টি যদি একটু জানাতেন, কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? আমরা গত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় এলাকায় আগামী 11 তারিখ পর্যন্ত মূলত লাইসেন্সধারী অস্ত্র যাদের আছে তারাও এখানে প্রবেশ করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি এবং বিএনসিসি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি যারা আছে তারাও কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং এখানে কিছুক্ষণ পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে এখানে মাইকিং করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ক্যাম্পাস জুড়ে তাদের অবস্থান নিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানেই সহযোগিতা চাইবেন বা যেখানে অপ্রীতিকর পরিস্থিতি দেখবেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীদের সদস্যদের নিয়োজিত হওয়ার কথা রয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নিরাপত্তার ক্ষেত্রে কেউ যেন ভুয়া আইডি কার্ড ভুয়া তথ্য দিয়ে এখানে প্রবেশ করতে না পারেন। গতকাল রাতে আমরা দেখেছিলাম ভুয়া আইডি কার্ড দিয়ে আসলে প্রবেশ করার চেষ্টা করলে তাকে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরে মূলত তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় আইনে যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু নিয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিকই রয়েছে। রোকেয়া হলের ভোটাররা টিএসসিতে ভোট দিচ্ছেন, এখানকার ভোট কেন্দ্রের পরিস্থিতি এখনটা অনেকটাই সুষ্ঠু রয়েছে। এই ছিল টিএসসির ভোট কেন্দ্র থেকে আমার সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও আপনার কাছে আমরা ফিরবো।